হাতে মাখাইয়া আমের আচার বানাবো। আর সেই আমের আচার বানানোর জন্য আম নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে হাতে মাখাইয়া আমের আচার বানাবো। যদি আচার আমার তেমন একটা বানানো হয় না, কারণ ঘরের আচারটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার ছেলে এখন আচার পছন্দ করে, তাই ওর জন্য একটুখানি আচার বানাবো। আর এই আচারটা একটু মুড়ি, ভাত, খিচুড়ি দিয়ে আপনি সব কিছু দিয়েই খাইতে পারবেন। তো আমি আচারটা কিভাবে বানাবো সেটাই আপনাদের কাছে আজকে বলবো। প্রথমে দেখেন, এখানে কিন্তু আমি রসুন একটু ভালো করে ছেঁচে নিয়েছি। এই রসুন একটুখানি দিব, বেশি দেওয়া যাবে না, তাহলে ঝাল হয়ে যাবে। তারপরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখানে কিন্তু ভাজা মরিচের গুঁড়া আছে, তো ঝাল বেশি দেওয়া যাবে না, আগেই তো বললাম, কারণ ঝাল বেশি দিলে ঝাল ঝাল লাগবে, খেতে বেশি ভালো লাগবে না, কারণ খাওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম আমি লবণ যদিও আমি আম শুকানোর সময় লবণ দিছি, এখন আমি অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম, বেশি। তারপরে দিয়ে দেবো, দেখেন, আসল হচ্ছে মশলার গুঁড়ো। এই হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। আপনারা চাইলে পাঁচফোড়নের গুঁড়ো যার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে। আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করব না, অনেকেই চিনি দেয়, আমি চিনি দেব না। এখানে আমার সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু ভালো করে মাখাই নেব। এখানে আপনি যত বেশি মাখাবেন ততই কিন্তু বেশি ভালো লাগবে আচারটা খেতে। এখানে কিন্তু আমার আরও একটা জিনিস দেওয়া বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তেল। তেল না দিলে তো আচার সম্পূর্ণই হবে না। আর এখানে দেখেন আমি তেল দিয়েছি। এই তেল দিয়ে ভালো করে আচারটা মাইখে নিতে হবে। আপনি যত পারেন, যেভাবে পারেন ওভাবে মাইখে নেবেন। জানি না কেমন হবে, এভাবে আপনি আচারটা সুন্দর করে মাইখে, আমি দেখতে পাই, দেখেন আমি অনেক জোরে জোরে কিন্তু হাত দিয়ে আচারটা মাখাইতেছি। আর এই মাখা দেখি এখন খাইতে মনে চাইতেছে। আসলে জানি না আচারটা কেমন হয়েছে। আমার রসুনটা একটু বেশি হয়ে গেছে, একটু আস্তা দিলে ভালো হতো। বোঝা যাইতেছে না রসুনটা একটু আস্তে দিলে বেশি ভালো। আপনার চাইলে এভাবে আস্তে আস্তে করে দিতে পারেন। আমি কিন্তু আমার রসুনটা থেতলা বেশি হয়ে গেছে, তো আমি কয়েক টুকরা আস্তা দিয়ে দেব। আচার মাখা দেখি এখনই খাইতে মনে চাইতেছে। আসলে আচার খায় না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমার আর লোভে সহিত আছে না, আমি একটু খাইয়েই দেখি কেমন হয়েছে। আসলে ভীষণ মজা হবে, কিন্তু এখন তো শক্ত। এটা যখন তেলে ভিজে নরম হয়ে যাবে তখন কিন্তু অনেক মজা লাগবে। আসলে অসম্ভব সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা বয়মের ভিতরে রাখবো। এটা অবশ্যই কাঁচের বয়মে রাখতে হবে। এখানে কাঁচের বয়ম নিয়েছি আমি, অল্প অল্প করে নিতে হবে। জানি না আমার মশলা টশলা ঠিক মতন দেওয়া হয়েছে কি না, আমি আগে কখনো ট্রাই করি না এভাবে আম মাখা তারপরে যে আচার বানাবো। কিন্তু এমনি তো অনেক টেস্ট হয়েছে, তেলে ভেজার পর আরও বেশি মজা হবে। একটু চেটে খেয়ে দেখেন তো। আসলে অনেক মজা হয়েছে সত্যি। এই যে আমার আচার বয়মে বড়া শেষ, এখন তেল দেওয়ার পালা। এই যে আমি তেল দিতেছি, আপনারা এইভাবে তেল দিয়ে রাখবেন। আচারটা যাতে নষ্ট না হয় এর জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না। দেখেন আমার কিন্তু পুরো 1 বোতল তেলই লাগবে মনে হয়। দিলাম। এখন এভাবে 10-12 দিন রেখে তারপর আপনার রোদে শুকা দেবেন, তাহলে দেখবেন আপনার আচার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এবং খাইতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।